রামিসার শোকাহত পরিবারের জন্য এবার ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। যে বাবা মা দিনরাত কেবল চোখের জল ফেলছিলেন, তাদের বুকে টেনে নিয়ে বিশাল এক চমক দিলেন স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। কোনো ফাঁকা আশ্বাস বা লোক দেখানোর সান্ত্বনা নয়, একদম নীরবে রামিসার অসহায় বাবা মায়ের হাতে তিনি তুলে দিলেন ঢাকার অভিজাত এলাকা গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাটের চাবি। হ্যাঁ দর্শক, আপনারা একদম ঠিকই শুনছেন। দেশের এই বহুল আলোচিত এবং মর্মান্তিক ঘটনার পর রামিসার পরিবার যখন চরম হতাশা আর শূন্যতায় দিন পার করছিল, ঠিক তখনই তাদের পাশে বটবৃক্ষের মতো এসে দাঁড়ালেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুযোগ্য কন্যা জাইমা রহমান। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থেকেও কিভাবে সাধারণ মানুষের বুক ফাটা কান্না শুনতে হয়, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে হঠাৎ কেন এমন অভাবনীয় উপহার দেওয়া হলো? চাবি হাতে পেয়ে রামিসার বাবা মা কি বললেন, আর এই ঘটনা পুরো দেশের দৃশ্যপট কিভাবে পাল্টে দিল? সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদের জানাবো এই চমকপ্রদ এবং আবেগঘন খবরের পুরো ইনসাইড স্টোরি। তাই মূল ঘটনাটি বুঝতে পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শিশু রামিসার সাথে ঘটে যাওয়া সেই অনাকাঙ্ক্ষিত এবং হৃদয় বিদারক ঘটনার কথা আমরা কেউই ভুলতে পারিনি। যে বয়সে রামিসার হেসে খেলে পুরো বাড়ি মাতিয়ে রাখার কথা, সেই বয়সে তাকে চরম নিষ্ঠুরতার শিকার হয়ে চিরতরে হারিয়ে যেতে হয়েছে। এই ঘটনায় রামিসার পরিবার যে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে, তা পৃথিবীর কোনো সম্পদ, কোনো ক্ষমতা বা কোটি টাকা দিয়েও পূরণ করা সম্ভব নয়। সন্তান হারানো এক বাবা মায়ের বুকফাটা আর্তনাদ পুরো দেশের আকাশ বাতাস ভারী করে তুলেছিল। সমাজের প্রতিটি স্তরের মানুষ তাদের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানিয়েছে, বিচারের দাবিতে সোচ্চার হয়েছে। কিন্তু দিন শেষে যখন চারপাশ শান্ত হয়ে যায়, চারপাশের কোলাহল থেমে যায়, তখন রামিসার বাবা মা নিজেদের একাকিত্বের মাঝে কতটা নিঃস্ব অনুভব করেন, তা কেবল তারাই জানেন। রামিসার স্মৃতিমাখা পুরনো ঘরটিতে তারা এক মুহূর্তের জন্যও শান্তিতে থাকতে পারছিলেন না। মেয়ের খেলনা, বই খাতা আর ছোট ছোট জামা কাপড় দেখে প্রতিদিন তাদের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। কখনো তারা মেয়ের ছবি বুকে জড়িয়ে কাঁদছিলেন, কখনো বা শূন্য ঘরের দিকে তাকিয়ে নির্বাক হয়ে যাচ্ছিলেন। ঠিক এমন এক চরম সংকটের মুহূর্তে যখন রামিসার পরিবার ভবিষ্যতের দিশা হারিয়ে ফেলেছিল, বেঁচে থাকার কোনো অবলম্বন খুঁজে পাচ্ছিল না, চারপাশের মানুষের সান্ত্বনাও যখন তাদের ক্ষত সারাতে পারছিল না, তখন তাদের জীবনে আশীর্বাদ হয়ে এলো এই অপ্রত্যাশিত ঘোষণা। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, যিনি সবসময় সস্তা রাজনৈতিক প্রচারণার আলো থেকে নিজেকে দূরে রেখে সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে পছন্দ করেন, তিনি এই মর্মান্তিক ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছিলেন। একজন প্রজ্ঞাবান আইনজীবী এবং সর্বোপরি একজন সংবেদনশীল নারী হিসেবে রামিসার বাবা মায়ের এই অসহায়ত্ব তার হৃদয়কে চরমভাবে নাড়া দেয়। তিনি দেশের মানুষের সুখ দুঃখের খবর সবসময় রাখেন। তিনি গভীরভাবে উপলব্ধি করেন এই পরিবারটির এখন শুধু মুখের সমবেদনা বা বিচারের আশ্বাসের প্রয়োজন নেই, তাদের অবিলম্বে প্রয়োজন একটি শক্ত সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা। পুরনো স্মৃতির মানসিক ট্রমা থেকে তাদের বের করে আনাটা অত্যন্ত জরুরি। সেই পুরনো পরিবেশে থাকলে এই বাবা মা হয়তো শোক সইতে না পেরে নিজেরাই শেষ হয়ে যাবেন। আর সেই তীব্র মানবিক দায়িত্ববোধ থেকেই তিনি এক বিশাল এবং সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেন। সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এবং অত্যন্ত গোপনীয়তার সাথে তিনি রামিসার পরিবারের জন্য ঢাকার সবচেয়ে সুরক্ষিত এবং অভিজাত এলাকা গুলশানে একটি বিলাসবহুল ফ্ল্যাট চূড়ান্ত করেন। তার উদ্দেশ্য ছিল একটাই, রামিসার শোকাহত পরিবার যেন অন্তত মাথা গোঁজার একটি নিরাপদ এবং সম্মানজনক আশ্রয় পায়। ভবিষ্যৎ জীবনে তাদের যেন কারো কাছে হাত পাততে না হয় এবং সমাজ যেন তাদের আর কখনো অসহায় ভাবতে না পারে। এই পুরো বিষয়টি তিনি এতটা গোপনে সম্পন্ন করেছিলেন যে রামিসার পরিবারও প্রথম দিকে তা বিশ্বাস করতে পারছিলেন না। জাইমা রহমান চেয়েছিলেন উপহারটি যেন কোনো রাজনৈতিক শোরগোল তৈরি না করে, বরং এটি যেন তাদের হৃদয়ের প্রশান্তির কারণ হয়। ফ্ল্যাটটি এমনভাবে নির্বাচন করা হয়েছে যেন সেখানে তারা নিরাপত্তার সাথে বসবাস করতে পারেন। এই পদক্ষেপটির মাধ্যমে তিনি শুধু একটি ফ্ল্যাট উপহার দেননি, বরং একটি শোক সন্তপ্ত পরিবারকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন। গত কয়েকদিন আগে অত্যন্ত নিরিবিলি এবং আবেগঘন এক পরিবেশে রামিসার বাবা মায়ের হাতে এই ফ্ল্যাটের চাবি এবং সমস্ত আইনি কাগজপত্র তুলে দেওয়া হয়।
জাইমা রহমানের পক্ষ থেকে যখন এই বিশাল উপহারটি তাদের হাতে বুঝিয়ে দেওয়া হচ্ছিল, তখন সেখানে এক হৃদয় বিদারক এবং অশ্রু সজল দৃশ্যের অবতারণা হয়। স্বপ্নের এই ফ্ল্যাটের চাবি হাতে নিয়ে রামিসার বাবা মা অঝরে কাঁদতে শুরু করেন। এটি শুধু একটি ইট পাথরের ফ্ল্যাট ছিল না, এটি ছিল একজন নিঃস্ব পরিবারের প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের এক বিশাল ভালোবাসার আলিঙ্গন। রামিসার মা ডুকরে কেঁদে উঠে বলেন, আমাদের বুকের ধন রামিসা তো আর কোনোদিন আমাদের কাছে ফিরে আসবে না, ও আর কোনোদিন আমাকে মা বলে ডাকবে না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর পরিবার এবং জাইমা রহমানের এই ভালোবাসায় আমরা অনুভব করছি যে পুরো দেশ আজ আমাদের পরিবারের পাশে আছে। তারা আমাদের যে সম্মান দিয়েছেন, আমাদের মাথার উপর যে ছাদ করে দিয়েছেন, তা আমরা আজীবন মনে রাখবো। আমরা আজ থেকে আর একা নই। এই উপহার আমাদের বেঁচে থাকার নতুন এক সাহস জুগিয়েছে। সুপ্রিয় দর্শক, জাইমা রহমানের এই মানবিক উদ্যোগটি এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের চায়ের আড্ডায় আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নেটিজেনরা তার এই বিশাল মনের তীব্র প্রশংসা করছেন। অনেকেই বলছেন এটি শুধু একটি উপহার নয়, এটি বাংলাদেশের সামাজিক এবং রাজনৈতিক ইতিহাসে এক নতুন মানবিকতার দৃষ্টান্ত। ব্যারিস্টার জাইমা রহমান প্রমাণ করে দিয়েছেন যে ক্ষমতার শীর্ষে থেকেও কিভাবে ক্ষমতার দাপট না দেখিয়ে মানুষের বিপদে তাদের পাশে বুক চিতিয়ে দাঁড়াতে হয়। তিনি কোনো ধরনের রাজনৈতিক ফায়দা, ব্যানার, ফেস্টুন বা মিডিয়া কভারেজের আশা না করে একদম নীরবে এই কাজটির মাধ্যমে কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। সমাজের বিত্তবান এবং প্রভাবশালী ব্যক্তিদের জন্য তিনি এক অনন্য অনুকরণীয় আদর্শ স্থাপন করে গেলেন। সাধারণ মানুষ মনে করছেন দেশের রাজনীতিতে যখন কাদা ছোড়াছুড়ির খবর বেশি শোনা যায়, তখন এমন একটি নিঃস্বার্থ মানবিক কাজের খবর সবার মনে এক নতুন আশার আলো জাগিয়েছে। অনেকেই প্রশ্ন করছেন এই ফ্ল্যাটের পাশাপাশি রামিসার পরিবারের জন্য অন্য কোনো সহায়তার ব্যবস্থা করা হয়েছে কিনা। আমাদের বিশ্বস্ত সূত্র বলছে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও তাদের পরিবারের অন্য সদস্যদের কর্মসংস্থান এবং নিরাপত্তার বিষয়টিতে বিশেষ নজর দেওয়া হয়েছে। এটি সত্যি আমাদের জন্য এক বড় আশার কথা। একটি রাষ্ট্রের অভিভাবক যখন তাদের নাগরিকদের বিপদে এইভাবে এগিয়ে আসেন, তখন দেশের সাধারণ মানুষ অনেক বেশি নিরাপদ বোধ করে। দর্শক, জাইমা রহমানের এই অভাবনীয় চমক এবং রামিসার পরিবারের প্রতি তার এই বিশাল মানবিক সহায়তা নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা হিসেবে তার এই নীরব উদ্যোগকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনার অত্যন্ত মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানান। আপনার একটি পজিটিভ মন্তব্য সমাজের আরও অনেক মানুষকে এমন মানবিক কাজে উৎসাহিত করতে পারে। আমাদের চারপাশের এমন সব এক্সক্লুসিভ, চাঞ্চল্যকর এবং অনুপ্রেরণামূলক খবরের ইনসাইড স্টোরি সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সর্বদা সত্য এবং ন্যায়ের পক্ষ থাকবেন। আল্লাহ হাফেজ।